তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব যে আপনারা কীভাবে একটা মাল্টিবুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো মাল্টিবুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য আপনাদের সবার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, যার সাহায্যে আপনি মাল্টিবুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো মাল্টিবুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য আপনাদের সর্বপ্রথমে চলে যেতে হবে ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনি এখানে সার্চ করবেন যে winsetup, ঠিক আছে, winsetup ফ্রম ইউএসবি। তো সার্চ করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। তো সামান্য নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন winsetup ফ্রম ইউএসবি 1.9 exe, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি ডাউনলোড পেয়ে যেতে পারেন, কিন্তু এটা অনেক লার্জ ফাইল, ঠিক আছে, প্রায় 28-29 MB চলে আসবে। তো আমার এটার দরকার নেই। আপনি সামনে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড winsetup ফ্রম ইউএসবি। এটা কিন্তু সামান্য একটা ছোটো একটা সফটওয়্যার, ঠিক আছে। আগেরটা থেকে ডাউনলোড করলে আপনার অনেক বেশি এমবি খরচ করতে হতো। তো আমি এটা শর্টে আপনাদের দেখাচ্ছি। তো আপনি এখানে ফ্রিতে ক্লিক করবেন। করার পরে দেখবেন ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, এটা ক্লোজ করে দিচ্ছি। আমি ক্লোজ করে দেওয়ার পর আপনাদের দেখাতে চাইবো যে আপনার যে winsetup-এর যে ফাইলটা, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই জিপ ফাইল হিসেবে আসবে। তো আমার কাছে যেহেতু এটা রয়েছে, তো সেক্ষেত্রে আমি এটা ওকে করে মানে চালু করে নিচ্ছি। তো আমার কাছে এটা আমি এখানে রেখে দিয়েছিলাম, এই যে winsetup। তো এটা এক্সট্রাক্ট করার পরে কিন্তু আপনাদের এরকম কয়টা ফাইল চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কটা ফাইল চলে আসবে। তো এর মধ্যে আপনাদের কম্পিউটার যদি 32 বিট সাপোর্ট করে, তো 32 বিটের প্রথম ভাগটাতে আপনি করতে পারেন। আর যদি 64 বিটের হয় তাহলে আপনি পরে যেটা রয়েছে সেটাতে আপনি চালু করবেন, ঠিক আছে। তো আমারটা যেহেতু 64 বিট, তো আমি এখানে 64 বিট দিয়ে চালু করছি। এবং এখানে আসার পর আমি এখানে ইয়েসে ক্লিক করব। তো ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন যে এখানে ওকে পারমিশন যাচ্ছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম। করার পর আমার যে পেন ড্রাইভটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি প্রথমে একটা জিনিস দেখিয়ে রাখি যে আমার কাছে যে পেন ড্রাইভটা রয়েছে সেটার মধ্যে কিছুই হয়তো নেই। অনেকে হয়তো বলতে পারে যে আমার কাছে পেন ড্রাইভ আগে ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে বুটেবল যেটা রয়েছে, জেতে রয়েছে, জে ড্রাইভে। তো বুটেবলে আপাতত কিন্তু দেখতে পাচ্ছেন কিছুই নেই, ইমপিতে রয়েছে। তো আপনারা এটা ফলো করে রাখবেন। তো এবার আসছি আমাদের winsetup-এ। তো winsetup-এ আসার পর আমার এই যে পেন ড্রাইভটা ছিল সেটা কিন্তু এখন শো করছে এখানে। তো এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে আমরা উইন্ডোজ 7 একটা মাল্টিবুটেবল পেন ড্রাইভ বানাতে চাইছি। তো এখানে আপনি অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম মেনু নেমস ফর ভিস্টা 7-8 সার্ভার সোর্স, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি যেহেতু উইন্ডোজ 7 বানাতে চাইছেন, তো এখানে আপনি বক্সে ক্লিক করে এখানে এসে ওকেতে ক্লিক করবেন। এবং আপনার কাছে উইন্ডোজ 7 একটা আইএসও ফাইল থাকা অবশ্যই প্রয়োজন। তো আমার কাছে আইএসও ফাইলটা রয়েছে। আপনাদের কাছে যদি আইএসও ফাইল না থাকে তাহলে আপনি আমার যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসতে পারবেন, এবং সেখানে আমি উইন্ডোজ 7 এর ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো আপনারা, আবার সেখানে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এবার এখানে আসছি যে উইন্ডোজ আইএসও ফাইলটা। তো এখানে আমি উইন্ডোজ আইএসও ফাইলে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 আমার কাছে আইএসও ফাইল রয়েছে, তো দুটো রয়েছে। তো দুটোর মধ্যে আমি এই যে ভার্সনটা রয়েছে প্রথমে, এটাও নিতে পারি বা এটাও নিতে পারি। তো আমি যে কোনোটা নিলেই হবে। তো আমি প্রথমে এটা নিয়েই ট্রাই করছি। তো আমি এখানে ওপেনতে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 উইন্ডোজ 7 এর অল ইন ওয়ান আইএসও ফাইল চলে এসেছে। তো এখানে আসার পরে আপনাদের কোথাও একটা গোতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার পারমিশন চাইছে যে আপনার যে ডিস্কটা ফরম্যাট হয়ে যেতে পারে, মানে ফরম্যাট হয়ে যাবে আর কি। তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। তো করার পর তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বুটেবলের পেন ড্রাইভের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ চলছে। তো সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে সম্পূর্ণ হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 135 MB একটা ফাইল লোড নিচ্ছে। তো ঠিক এই প্রসেসে আপনাদের এটাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এছাড়া আপনার লিনাক্সের যে কোনো আইএসও ফাইল থেকে আপনি বুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো লক্ষ্য রাখুন ভিডিওটির দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইনালি আমাদের জব ডান হয়ে গেছে। তো এবার আপনার যেটা করতে হবে, এখানে আপনি ওকেতে ক্লিক করবেন, এবং করার পর আপনার এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনি যেটা করতে হবে, এই যে লকটা আছে, শো লগে আমি ক্লিক করেছি, এখানে আপনি এটা হাইড করে দেবেন। এবার যেটা আপনাদের করতে হবে সেটা হলো, আপনারা এখন যদি উইন্ডোজ 8 এর সঙ্গে অ্যাটাচ করতে চান, তাহলে আপনারা সর্বপ্রথমে এখানে উইন্ডোজ ভিস্টা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে উইন্ডোজ 8 এর যে আইএসও ফাইল রয়েছে সেটাকে আপনার চুজ করতে হবে। তো এটা হচ্ছে উইন্ডোজ 8 এর আমার আইএসও ফাইল, আমি এটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 8 এর আইএসও ফাইল আমাদের চলে এসেছে। এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন।
এখানে কাস্টম মেনু নেমস ফর ভিস্টা 7-8 সার্ভার সোর্স এখানে ক্লিক করবেন। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি উইন্ডোজ 8 এ এটা কানেক্ট করছেন বা একসঙ্গে করছেন, তখন কিন্তু এখানে অটো ফরম্যাট ইট উইথ এফ এটা কিন্তু না লেখা থাকে, ঠিক আছে? মানে আপনি কিন্তু এখানে যদি ক্লিক করে দেন, তাহলে আপনার যে পেনড্রাইভ আছে এটা আবার প্রথম থেকে ফরম্যাট হয়ে যাবে এবং আপনি আবার প্রথম থেকে আপনাদের বুটেবল বানাতে হবে। তো আপনি কিন্তু এখানে এটা চেক করে নেবেন যে এখানে কোনো রকমের টিক না থাকে, ঠিক আছে? তো এবার যেটা করতে হবে, আপনাদের গোতে ক্লিক করতে হবে, ইয়েস করতে হবে। করার পর এখানে আপনি এর নাম দিয়ে দেবেন যে কোনো একটা, দিয়ে ওকে করবেন। দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে উইন্ডোজ, আমার যেহেতু এটা উইন্ডোজ 8 এখানে রয়েছে, তো আমি এখানে উইন্ডোজ 8.1 আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ওকেতে ক্লিক করলাম। করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের যে উইন্ডোজ 8 এর যে বুটেবল পেনড্রাইভ এটা কিন্তু লোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাডভান্স অপশানটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 8 এর যে আইএসও ফাইলটা ছিল সেটা কিন্তু বুটেবল হওয়া স্টার্ট হয়ে গেছে। তো ঠিক এই একই প্রসেস আপনাকে ফলো করতে হবে। আপনার ভিডিওটা দিকে লক্ষ্য রাখুন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আপনার যে বুটেবল পেনড্রাইভটি সঠিকভাবে বানাতে পারবেন, ঠিক আছে? তো লক্ষ্য রাখুন ভিডিওটির দিকে। তো ফাইনালি এখানে আমাদের উইন্ডোজ 8 এর যে এটা রয়েছে জবটা ডান হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছ তোমরা। এবার যেটা আমি করবো, সেখানে শো লকটা এখানে বন্ধ করে দিচ্ছি আমি। তো এবার আমাদের উইন্ডোজ 10 এর যে বুটেবল আছে সেটাকে আমাদের অ্যাড করতে হবে। তো তার জন্য আমাদের এখানে প্রথমে এখানে উইন্ডোজ 7, 8, 10 সার্ভার এটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ট্রিগারটা ক্লিক করে আমাদের উইন্ডোজ 10 এর যে বুটেবল পেনড্রাইভ আছে সেটাকে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করতে হবে। করার পর এখানে ওকে করতে হবে আর অ্যাডভান্স অপশানে গিয়ে আমাদের এখানে ক্লিক করতে হবে। আর একই কথা আমি আবার বলছি যে O2 ফরম্যাট যদি থাকে এখানে টিক থাকলে আপনি এখানে আনটিক করে দেবেন। তারপরে এখানে আপনি গোতে ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। আর সেটআপটা হচ্ছে উইন্ডোজ 10 এর, তো আমি এখানে 10 লিখে দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এবার আমাদের আবার উইন্ডোজ 10 এর যে বুটেবল আছে সেটা স্টার্ট হয়ে গেছে। তো একটা পেনড্রাইভের মধ্যে আমি প্রথমে উইন্ডোজ 7 করলাম, তারপর উইন্ডোজ 8, এখন উইন্ডোজ 10 চলছে। তো ভিডিওটাকে ভালোভাবে ফলো করো এবং প্রত্যেক কটা অপশানের দিকে ভালোভাবে ফোকাস করো যাতে কোনো অপশান মিস না হয়। তো ফাইনালি এখানে আমাদের উইন্ডোজ 10 এর যে মাল্টি বুটেবল পেনড্রাইভ সেটা জব ডান হয়ে গেছে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে আমি এখানে শো লকটাকে বন্ধ করে দিচ্ছি আবার। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উইন্ডোজ 11 যেটা রয়েছে সেটাকে আমরা বুটেবলে অ্যাড করব। তো সেই প্রসেসটা আমাদের একই থাকবে। তো আমি এখানে ক্লিক করে ট্রিগারটা ক্লিক করলাম, করার পরে আমি এখানে উইন্ডোজ 11 সিলেক্ট করছি, করে ওপেন করছি। উইন্ডোজ আইএসও ফাইল সিলেক্ট করলাম, করার পরে এখানে ওকে করলাম, অ্যাডভান্স অপশানে গেলাম, গিয়ে কাস্টম মেনুতে এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এখানে যেন কোনো রকম টিক না থাকে। তবে এখানে আপনি গোতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন, এখানে একটা নাম দিয়ে দেবেন যে কোনো, দিয়ে ওকে করবেন। এবং এটা তো উইন্ডোজ 11, তো আমি এখানে 11 দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে উইন্ডোজ 11 এর যে মাল্টিবুটেবল সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ফাইনালি এখানে আমাদের উইন্ডোজ 11 এর মাল্টিবুটেবল পেনড্রাইভ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে উইন্ডোজ 7, 8.1, 10, 11 মাল্টিবুটেবল পেনড্রাইভ বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।